খুব ভালো পরিমাণে একটা অ্যামাউন্ট বিক্রি হয়ে গেছে। প্রিয় বিয়াস, আসসালামু আলাইকুম। আমাদের কৃষি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো প্রতিবারের মতন আজকে একটি ছোট্ট ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসলাম। তো আসলে আমি অনেক দিন যাবৎ আপনাদের মাঝে ভিডিও শেয়ার করতে পারি নাই, তার জন্য দুঃখিত। আর যারা অবশ্যই আমার ভিডিও দেখে থাকেন তারা অবশ্যই জানেন যে কৃষি বিষয়ে বিভিন্ন সময় বিভিন্ন তথ্য আমি আপনাদের মাঝে শেয়ার করে থাকি। তো এই পেয়ারা বাগানের ভিডিও আমি একেবারে শুরু থেকে আপনাদের মাঝে শেয়ার করছি, যখন চারা রোপণ করা হয়েছিল। তো আজকে আলহামদুলিল্লাহ অনেক গাছগুলো অনেক বড় হয়ে গেছে, গাছে পেয়ারাও ধরে গেছে। এই পেয়ারা বাগানে এখন পর্যন্ত দ্বিতীয়বারের মতন পেয়ারা রাখা হয়েছে। এর আগেও রাখা হয়েছিল অল্প কিছু। তো এখন বেশ পরিমাণে রাখা হয়েছে। তো আসলে অনেক দিন যাবৎ পেয়ারা বিক্রি হইতেছে। তো এর আগে আমি আপনাদের মাঝে যখন গাছের মধ্যে পর্যাপ্ত পরিমাণ পেয়ারা ছিল, আমি আসলে আপনাদের মাঝে ভিডিও শেয়ার করতে পারি নাই। তো এখন একেবারে শেষ পর্যায়ে। তো এই পেয়ারা যখন শেষ হয়ে যাবে তখন আবার নতুন করে পেয়ারার কড়ি আসতেছে। তো এখন যে কড়িগুলো আসতেছে সেই পেয়ারার কড়িগুলো কিন্তু রাখা হবে পর্যাপ্ত পরিমাণ বা অনেকগুলি রাখা হবে। তো সেই বিষয়টাই আমি আপনাদের মাঝে বলতে চাইতেছি যে যারা পেয়ারা বাগান করতে আগ্রহী অবশ্যই করতে পারেন। কারণ যদি আপনার জমিটা একটু উঁচু হয় তাহলে সবচেয়ে ভালো হয়। এখানে দেখেন পানি, মানে বৃষ্টি হলে পানি কিন্তু বৃষ্টি হওয়ার পরপরই পানিটা চলে যায় না। তো পানিটা জমি থেকে সরতে একটু সময় লাগে। আর গোল্ডেন এইট যে পেয়ারার জাতটা আছে, তো আসলে এই জাতটা পানির সঙ্গে মোটামুটি মানানসই। যদি আপনার গাছের গোড়ার মধ্যে যদি পানি না থাকে বা পানি না উঠে, তো গাছের কোনো ক্ষতি হয় না। আর যদি আপনার এক সপ্তাহ গাছের গোড়া যদি 1 সপ্তাহ 4-5 দিন যদি গাছের গোড়ার মধ্যে পানি থাকে তাহলে গাছটা মরে যাওয়ার সম্ভাবনা থাকে। তো একটু উঁচু জমির মধ্যে যারা পেয়ারা বাগান করতে ইচ্ছুক তারা চেষ্টা করবেন যে জমিটা যাতে একটু উঁচু হয়, পানিটা যাতে গাছের গোড়ায় না থাকে বা বৃষ্টি হওয়ার পর বা একদিন পরেই যাতে পানিটা জমি থেকে ঝরে যায়। তো সেই বিষয়টা আসলে খেয়াল রেখে বা মাথায় রেখে আপনারা পেয়ারা বাগানটা করতে পারেন। আর পেয়ারা বাগান অবশ্যই একটি লাভজনক ব্যবসা, কারণ বাংলাদেশে এখন বিভিন্ন জায়গাতে প্রচুর পরিমাণ পেয়ারা বাগান করতেছে আর পেয়ারার প্রচুর চাহিদা আছে বাজারে। তো আমি আসলে সেই বিষয়টাই আমি আপনাদেরকে বোঝাতে বা দেখাতে চাইছিলাম যে এখন পর্যন্তই পেয়ারা বাগানে লসের কোনো আশঙ্কা নাই। এলাকার মধ্যেই অনেকগুলি পেয়ারা বিক্রি হয়ে গেছে। তো এখানে দেখেন যে একটি পেয়ারা পাখি খাইছে, পেয়ারা পেকে গেছে। তো আসলে আমি আপনাদের মাঝে ধাপে ধাপে এই পেয়ারা বাগানের ভিডিও শেয়ার করব। আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে আমি আপনাদের মাঝে কৃষি বিষয়ে বিভিন্ন সময় বিভিন্ন তথ্য আমি আপনাদের মাঝে শেয়ার করতে পারি। তো এখন দেখেন কড়ি আসতেছে, ফুল আসতেছে, এগুলি সবগুলি কিন্তু রাখা হবে। তো আজকের মতন এখানে বিদায় নিচ্ছি। সকলে সুস্থ থাকবেন। আর যারা পেয়ারা বাগানের বিষয়ে কিছু জানতে ইচ্ছুক অবশ্যই কমেন্ট করবেন। আর আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। তো আজকের মতন এখানে বিদায় নিচ্ছি। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।